শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করলাম। তো ঘড়ি কাঁটা এখন বাজে সকাল 7টা মতো, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সারাদিন কি করি আমাদের সাথে থাকুন আর পাশে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। তো মেয়ের স্কুল আছে, তো মেয়েকে রেডি করব। তার আগে আমার সকালে যে রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এবার মেয়ের জন্য আমি রুটিটা বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে সকালে টিফিন দিচ্ছি রুটি আর আলু ভাজা। তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি। মেয়ের স্কুলের টিফিনের জন্য এখন আমি বানিয়ে নিচ্ছি রুটি। তো ওর মতনই আমি বানিয়ে দিলাম। মেয়েকে টিফিন দেওয়া হয়ে গেছে। এই যে আলু ভাজা দিয়েছি, রুটি আর তার সাথে একটা ব্যানানা। এই হলো মেয়ের স্কুলের টিফিন। তো এখন 7:30 মতো বাজতে যায়, ঘড়ির কাঁটা শুধু এগিয়ে যাচ্ছে, আর এদিকে কাজগুলো হচ্ছে না, তাড়াতাড়ি করতে হচ্ছে বন্ধুরা। এদিকে কিন্তু আমার ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত হচ্ছে, কারণ অফিসের টাইম, সকাল সকালই সব কিছু করতে হবে। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর ওই যে রুটির সরঞ্জাম, আলু ভাজা ভেজেছিলাম, এখানে আলু ভাজা আছে, আর এই যে রুটি হচ্ছে। মেয়ের মতো করে দিয়েছি, বাকিটা আবার পরে করব। টাটা, সাবধানে যাবি। জয়শ্রী মাধব। মেয়ের স্কুলের জন্য রওনা হলো। এবারে আমি রুটিগুলো সব বানিয়ে নিতে বসলাম। আগের ভিডিওগুলোতে দেখেছিলেন যে আমি টেবিলে রুটিগুলো সব বেলে নিচ্ছি, কিন্তু এখন আমি এখানে রান্নাঘরে মেঝেতে বসেই রুটিগুলো সব বেলে নিচ্ছি। কারণ কি, ওখানে এত একটা রুটি করলেও যে রুটির যে আটাগুলো পড়ে, আর দুটো রুটি করলেও সে একই অবস্থা, যার জন্য ওখানটা খুব নোংরা হয়ে যাচ্ছিল। তো আমি যার জন্য রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরেতেই রুটিগুলো সব বেলে নিচ্ছি। আর হয়ে যাওয়ার পর ওটাকে ভালো করে মুছে নেব, তাহলেই আর বেশি নোংরা হবে না। তো এখানে আমার রুটিগুলো সব একের পর এক হয়ে গেছে বন্ধুরা। পিসি সকালের এখন চা খাওয়া হচ্ছে। পিসি সবার আগে আমাদের বাড়িতে পিসি সকালবেলা চা খায়। সকালবেলা আমাদের হাতে চা না খেলে পিসি হয় না, তাই তো পিসি? চা একদম চাই পিসি সকালবেলা। ঠিক আছে, খেয়ে নাও। সকালবেলা পিসির আমার হাতে চা না খেলে পোষায় না, তাই সকাল সকাল পিসিকে আমি চাটা দিয়ে দিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। একদিকে তো আমার ভাত হচ্ছে, আর একদিকে আমি বাসনগুলো সব তুলে নিচ্ছি। কারণ কি, টেবিলটা যদি সব রকম জিনিসপত্র রাখি তো কেমন একটা গ্যাঞ্জাম মতো হয়ে আছে, যার জন্য বাসনের ঝুড়িটা আগে না তুলে রাখলে জায়গাটা দেখতেও খারাপ লাগে। আর একদম কলের পাশে টেবিল তো খুব জল হয়ে যায়, তাই চেষ্টা করি যে জায়গাটাকে আর কি শুকনো করে রাখতে। তো যাই হোক, আমি এখানে বাসনগুলো সব তুলে নিচ্ছি। এমনিতে রেগুলার আমি 5:30টায় ঘুম থেকে উঠি, আর আমি চাইছি যে আরেকটু ভোরবেলা উঠতে। আমি যে ব্রহ্ম মুহূর্তের যে রিলসগুলো বানাতাম, সেটা ভাবছি আরেকবার আমি শুরু করব। তো চেষ্টা করছি, কিন্তু রাত্রেবেলা এত রাতে দেরিতে শোয়া হচ্ছে, যার জন্য 4টের সময় উঠতে পারছি না। তবুও চেষ্টা করব যতটা পারি আর কি জিনিসটা করার। দেখি কবে থেকে শুরু করি। ওই টাইমটা এত ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি একটা খুব সুন্দর আসে। আমার খুব ভালো লাগে ওই টাইমটার। রিলসগুলো বেশ করতাম, খুব সুন্দর লাগতো। ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর ফ্যানটা আমি গড়িয়ে নিলাম, দিয়ে আমি হাঁড়িটা বেশ সুন্দর করে মুছে রেখে দিলাম। আর এটা তো আমি আমার মা আর শাশুড়ি মায়ের থেকে শিখেছি যে সুন্দর করে মুছে তারপরে রাখতে হয়। আর এদিকে অফিসের আমার ঢ্যাঁড়স বরবটির একটু পোস্ত করেছিলাম শুধুমাত্র কর্তামশাইয়ের জন্য। সকালবেলা চায়ের আড্ডা বসে গেছে। এই যে চা খাওয়া হচ্ছে এখন। আজ আমার দেওর আসেনি, দেওরের কলেজ। আজ শ্বশুরদের সাথেই আজকে আমরা সবাই শাশুড়ি সব একসাথে বসে চা খাচ্ছি, এটাই আড্ডা। চা খাওয়ার পর্ব চলছে। এই যে আমার চায়ের স্মাইলি ফেস কাপ, এই যে আমার চায়ের কাপ স্মাইলি ফেস। সকালবেলা এই চায়ের কাপটাতে খেতে আমার দারুণ লাগে। শাশুড়ি মা আছে, একটা গোল টেবিল বৈঠক হচ্ছে।
সকালবেলা অফিসের জন্য রওনা দিল কর্তামশাই। তারপর আমরা চায়ের গোল টেবিল বৈঠক করলাম। তো তারপর চাটা খেয়ে আড্ডা মেরে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিলাম। আর হয় তেঁতুল দিয়ে মাজি আর নয়তো লেবু দিয়ে মাজি। আর লেবু দিয়ে মাজলে কিন্তু খুব সুন্দর কিন্তু ছাড়ে বাসনগুলো। তো আমি আজকে লেবু দিয়েই মেজেছি। তো সেটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম। বাড়ির গাছের সবুজ করলা গাছ দেখতে কি ভালো লাগছে। চারিদিকে করলা হয়েছে, একদম হাতের নাগালে একদম এগুলো ধরা যাচ্ছে। দারুণ দারুণ, একদম সামনে। ও তাজা তাজা করলা একদম। বাড়ির গাছের কি সুন্দর করলা, দেখতে দারুণ লাগছে। একদম ভর্তি হয়ে আছে, চারিদিকে ভর্তি হয়ে আছে, মাচা ভর্তি, একদম দেখো মাচা ভর্তি, কত সুন্দর করলা। বাগানটা পরিষ্কার হয়ে গেছে আমাদের, এই যে বাগানটা পরিষ্কার হয়ে গেছে। সামনে শীতকাল আসছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু করে দিয়েছে। ওই দেখুন পুচি বসে আছে জল ট্যাঙ্কির ওপর। আহ আহ পুচি, আহ আহ পুচি, আহ 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 পুচি, আহ আহ পুচি জাগলেই চলে আসছে। পুচি বলো তুমি কি খাবে, বলো কি খাবে, কি খাবে? উচ্ছে খাবে, করলা খাবে পুচি? হ্যাঁ ইলিশ মাছ খাবে পুচি। আয় 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 পুচি, আয় আয়। এই হচ্ছে আমাদের বাগান, পরিষ্কার করেছে বাগানটা। আর সেই বিখ্যাত কাঁঠাল গাছ, আম গাছে এখনো আম হয়নি, ধরেছে আম। ও ভালো কথা বলেছো। ছাদের সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এই যে রোজের কাঁচা, প্রতিদিনের কাঁচা। কালকে পিটি আছে, কেটসটা ভালো করে ধুয়ে দিলাম, সব জামা কাপড় মেলে দিয়েছি। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ ছিল, এই যে বাজিগুলোকে রোদ্দুরে দেওয়া। ছাদে তো এখন শেড হয়ে গেছে, যার জন্য পুরো ছাদে তো রোদ আসে না, এই দিকের পোর্শনটায় আসে। একটু বেলা হলে এই দিকে রোদটা দেবে। তাই এই যে তুবড়ি আছে, এগুলো মোটামুটি দিয়েছি, আরও আছে ভেতরে, এখনও দিতে হবে। তা আপাতত এইটা নিয়ে এসেছি, এই যে তুবড়িগুলো দেবো এবারে। সব তুবড়িগুলো একের পর এক বাইরে এখানে রোদ্দুরে দিয়ে দিই। আপাতত এখানে রোদ্দুর আসেনি, তবে একটু পরেই চলে আসবে। নাহলে ভাবছি যে গামলার মধ্যেই রেখে দিই, একবারে রোদ খেয়ে নেবে। তো যাই হোক, এদিকারে কাজ কমপ্লিট হলো। এবার তলায় যাই, দেখি কি হচ্ছে। পায়রা কিন্তু চলে এসেছে। আয় 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 আয়, পায়রা এসে গেছে। আয় 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 আয়, পায়রা এসে গেছে ওদের খাবার খাওয়ার জন্য। আমি চাল দিয়ে দিলাম। আয় 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 আয়, এবার একের পর এক, ওই দেখুন সব একের পর আসছে, দেখেছেন? দেখুন ঝাঁক বেঁধে পায়রা, ঝাঁক বেঁধে পায়রা এসে গেছে, একবার শুধু ডাকার অপেক্ষায়। আয় আয় আয়। তো দুপুরবেলার পর চলে এলাম একদম সন্ধেবেলায় ঠাকুর ঘরে। আমি এখন সন্ধে দিচ্ছি। তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাসনগুলো সব একসাথে জড়ো করে রেখে দিলাম, কালকে সকালে ধোয়া হবে। আর এই হলো আমাদের ঠাকুর ঘর। বন্ধুরা, আমাদের ঠাকুর ঘর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর পাশে আছে 350 বছরের পুরনো আমাদের নারায়ণ ঠাকুর, ওই যে আলাদা করে সিংহাসনে রেখেছি। আর এই হলো আমাদের ঠাকুর ঘর। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করো। ওদিকে সন্ধে দিয়ে সন্ধেবেলা চা জলখাবার খাওয়ার পর বানিয়ে নিলাম সোয়াবিনের লাল লাল তরকারি। তো আজকে রাত্রে আমাদের সোয়াবিন হয়েছে, আর আগের দিনে চিকেন ছিল, সেটা গরম করা হবে রাত্রেবেলা। আর মেয়ের একটু ভাত গরম করব, ব্যাস তাহলেই রাত্রেবেলা ডিনার কমপ্লিট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব।